আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপি ডিভাইস নিয়ে হজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খিরসা পাটিসাপটা পিঠা। এই পিঠাটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর কিভাবে এটা তৈরি করলে প্যানের গায়ে লেগে আসবে না, তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা। আর এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়া এবং ময়দা দুইটাই ইউজ করতে হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এইটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। দেন এবার আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি, আর পানিটা অল্প অল্প করে দিয়ে লিকুইড টাইপের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণ পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটা তৈরি করে নিতে আমার টোটাল কতটা পানি লেগেছে সেটা আমি ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর বলে দিব। তো এখন একটি হ্যান্ড উইশের সাহায্যে ব্যাটারটা নাড়িয়ে চাড়িয়ে আমি একদম সুন্দরভাবে স্মুথলি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এবার আমার অনেকটাই রেডি। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো করে নিলে হবে। আর এই পর্যায়ে এই কাজটা আমি একটি স্পুন দিয়ে করে নিচ্ছি, তাহলে এর মধ্যে যে লাম্পসগুলো তৈরি হয়েছে সেগুলো সুন্দরভাবে ভেঙে যাবে। তো এইটা এবার একদম সম্পূর্ণভাবে রেডি। আর এই ব্যাটারটা তৈরি করে নিতে আমার প্রায় 3 কাপ পরিমাণ পানি লেগেছে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। তো এই ব্যাটারটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 30 মিনিটের জন্য রেস্টে। আচ্ছা, তো এবার আমি এরই ফাঁকে পাটিসাপটার ভিতরে ফিলিংটা তৈরি করে নিব। এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 লিটার লিকুইড দুধ। আর দুধটা আমি 2-3 বারে দিয়ে নিলাম আর কি। তো এবার আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে আস্ত এলাচও ইউজ করতে পারবেন। তো এখন আমি এই দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আর এই দুধটাকে জাল করে একেবারে অর্ধেক করে নিতে হবে। একেবারে লো মিডিয়াম হিটে রেখে আমি এই দুধটাকে প্রায় 10 মিনিটের মতো ভালো মতো জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দুধটা একেবারে ঘন আর আগের পরিমাপের থেকে অর্ধেক হয়ে গেছে। তো এটাকে এবার আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেন এখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, আর সাথে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো এখন একটি স্পুনের সাহায্যে এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এটা এবার আমার একদম সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি চাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। তবে এটা টোটালি অপশনাল, যারা খিরসার মধ্যে নারিকেল দিয়ে খেতে পছন্দ করেন তারা দিবেন, অথবা না চাইলে স্কিপও করতে পারেন। আচ্ছা, তো এখন আমি চালের গুঁড়ার মিশ্রণটা সম্পূর্ণটাই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিতে হবে, নইলে এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পর্যায়ে এটা অতি দ্রুত ঘন হয়ে আসবে। তো এবার চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখে এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। তো এই খিরসার মধ্যে আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, অথবা না চাইলে গুড় দিয়েও এই খিরসাটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ গলিয়ে নেওয়া লিকুইড গুড়। তো এই গুড়টা আমি একেবারে লাস্টে ইউজ করছি, কারণ অনেক সময় দেখা যায় গুড় ইউজ করার কারণে দুধের মধ্যে ছানা পেকে যায় আর খিরসার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যায়। তো গুড়টা দিয়ে নেওয়ার পর এটাকে এবার প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো জাল করে নিলে হবে। আর এই পর্যায়ে এটা একদম একেবারে রেডি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তো এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা একেবারে ভালো মতো গরম করে নিয়েছি। দেন এবার একটি ব্রাশের সাহায্যে সামান্য অয়েল আমি এর মধ্যে ব্রাশ করে দিলাম। তো এবার এর মধ্যে যে এক্সট্রা অয়েলটা রয়েছে সেটা এবার আমি একটি টিস্যু পেপারের সাহায্যে ভালো মতো মুছে নিলাম। আচ্ছা, তো এবার আমি একটি মেজারমেন্ট কাপের সাহায্যে প্রায় হাফ কাপ পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। দেন এবার প্যানের হ্যান্ডেলটা ধরে এটাকে চারপাশে ঘুরিয়ে সুন্দরভাবে স্প্রেড করে নিলাম। তো একদম লো মিডিয়াম হিটে রেখে প্রায় 1 মিনিটের মধ্যে দেখবেন এটা অনেকটাই ড্রাই টাইপের হয়ে গেছে। দেন এবার আমি একটি স্পুনের সাহায্যে প্রায় 2 চা চামচ পরিমাণ খিরসা এর মধ্যে দিয়ে দিলাম। তো এইটা এবার রোল করে নিলে খিরসা পাটিসাপটা একেবারেই রেডি হয়ে যাবে। আর এইটা কি সুন্দরভাবে প্যানের গা ছেড়ে আসছে, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সেম প্রসেসে আরও একটি পাটিসাপটা আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এইখানে একটি টিপস দিয়ে রাখি, আপনার যদি মনে হয় পাটিসাপটা প্যানের গায়ে লেগে আসছে, ছেড়ে আসছে না, তাহলে আপনি একটা কাজ করবেন, ব্যাটারের মধ্যে একটি ডিম ভেঙে দিবেন। তাহলে দেখবেন সবগুলো পাটিসাপটা একেবারে সুন্দরভাবে উঠে আসবে, আর একটা পাটিসাপটাও প্যানের গায়ে লেগে যাবে না। তো এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার শীতের পিঠা রানী খিরসা পাটিসাপটা পিঠা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।